গোষ্ঠী বিবাদে উত্তপ্ত হবিগঞ্জ। ঈদের তৃতীয় দিনেও মারামারির ঘটনা ঘটল লাখাই উপজেলায়। একেবারে তুচ্ছ সব ঘটনা, অথচ রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। ঈদের কয়েকদিন আগে এক গোষ্ঠীর দুইজনকে মারধর করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারেনি অপরপক্ষ, কারণ তাদের বেশিরভাগ সদস্যই ঢাকায় ছিলেন। ঈদে গ্রামে ফিরলে একজোট হয়ে তারা সংঘর্ষে জড়ালো। পুলিশ বলছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। ঈদের তৃতীয় দিন সকালেও উত্তেজনা ছড়ায় হবিগঞ্জের লাখাই উপজেলায়। এরপর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। এবার জিরুন্ডায় গ্রাম্য আধিপত্য নিয়ে বিবাদে জড়ালো কাতল ও গোলাম গোষ্ঠীর লোকজন। স্থানীয়রা জানায় গোষ্ঠী দুটির বিরোধ দীর্ঘদিনের। গেল সপ্তাহে কাতল গোষ্ঠীর দুই যুবককে হাওড়ে মারধর করে গোলাম সমর্থকরা। তবে কাতল গোষ্ঠীর বেশিরভাগ সদস্য ব্যবসায়িক কারণে ঢাকায় অবস্থান করায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতে পারেনি। ঈদে সবাই বাড়ি ফেরায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহত হয় অন্তত 40 জন। একই সময় উপজেলার পূর্ব বামুই গ্রামেও সংঘর্ষে জড়ায় অন্য দুই গোষ্ঠী। এতে নারী পুরুষ সহ অন্তত 30 জন আহত হন। হঠাৎ করে আমি শুনছি যে এরা আমার বাইরের এরা অতর্কিত হামলা করছে। আমাদের গ্রামের ভিতরে একটা বাজার আছে ছোট, এই বাজারের ভিতরে 5-6 জনে মিলে ওরা মারছে, কুবাইছে। আমি গেছি আটকাইবার লাগে, আমারও ওরা আনন্দ খুব। ঈদের দ্বিতীয় দিনেও লাখাইয়ের পূর্ব তেঘরিয়া, মাধবপুরের কালিকাপুর ও বাহুবলের মিরপুর বাজারে ঘটে আলাদা সংঘর্ষের ঘটনা। গেল 2 দিনে জেলায় অন্তত 5টি বড় সংঘর্ষের ঘটনায় 280 জনের বেশি আহত হয়েছেন। আহতদের চাপ সামলাতে হিমশিম অবস্থা জেলা সদর হাসপাতাল চিকিৎসকদের। কালকেও 3 জায়গায় মারামারি হয়েছে। 3 জায়গার মারামারিতে সারাদিনই মারামারি রুগী ছিল। অনেক রুগী, এমনি অন্যান্য রুগী তো ওয়ার্ডে ভর্তি হয়ই। তো সব মিলে আসলে আমাদের চিকিৎসা দিতে একটু হিমশিম খাইতে হয়। পুলিশ বলছে ঈদে সবাই এলাকায় ফিরে আসায় ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ হচ্ছে। তবে লাখাই সংঘর্ষের জন্য ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথা জানিয়েছেন পুলিশ সুপার। সবগুলো সংঘর্ষেই খুব ছোট ছোট বিষয়ে কখনো কখনো বাইরের কোনো ঘটনা কেন্দ্র করে তারা দেশের বাড়িতে এসে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তো লাখাইয়ের ঘটনায় আমাদের 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের বাহুবল মিরপুরের ঘটনার অ্যারেস্ট আছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 20 জনের বেশি জড়িতকে আটক করেছে পুলিশ। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।